আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভারতের রাজনীতিতে বর্তমানে তুমুল জনপ্রিয় রূপালী পর্দার নায়ক থালাপতি বিজয়। সাম্প্রতিক সময়ে তার একটি সভায় তাকে এক নজর দেখতে এসে পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ জন। চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখি। থালাপতি বিজয়কে এক নজর দেখতে এসে পদদলিত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে, আহত হয়েছেন আরও ৪০ জন। তিনি মঞ্চে ওঠার পর তাকে কাছ থেকে দেখার জন্য দর্শকরা ব্যারিকেডের দিকে ছুটে আসেন। মুহূর্তেই সৃষ্টি হয় দম বন্ধকর পরিস্থিতি। এতে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন সেখানেই, আর সেই ভিড়ের মধ্যেই ঘটে যায় পদদলনের ঘটনা। তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় প্রায় ৩০,০০০ মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে জড়ো হয়ে যান প্রায় ৬০,০০০ মানুষ। অতিরিক্ত ভিড়ে চাপও বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১:৩০টার দিকে বিপুল সংখ্যক মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে ছুটে আসেন। তখনই শুরু হয় হুড়োহুড়ি। সামনে যাওয়ার চেষ্টায় অনেকেই অচেতন হতে থাকেন। এমন অবস্থায় শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন হবারও ঘটনা ঘটেছে। পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বেশ কয়েকজন পদদলিত হন। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ধারণার চেয়ে অনেক বেশি লোক জড়ো হওয়ায় প্রবেশ পথগুলোতে জট লেগে যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, মঞ্চের চারপাশে পর্যাপ্ত খালি জায়গা না থাকায় সামনের দিকে ধাবিত মানুষের চাপে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। নিহতের সংখ্যা ৩৯ ছাড়িয়ে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে থালাপতি বিজয় নির্ধারিত সময়ের প্রায় ৭ ঘন্টা পরে মঞ্চে আসেন। দীর্ঘ প্রতীক্ষায় জনসমাগম বাড়তেই থাকে এবং একসময় সেখানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরই ঘটে যায় মর্মান্তিক পদদলনের ঘটনা। এই যে জনসভায় আসার সময় থেকেও ৭ ঘন্টা দেরি, এটা কিন্তু একটা বিশাল সমস্যা। প্রায়শই এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে দেখা যায় যে শুরু হওয়ার কথা তখন থেকে আরো ৪-৫ ঘন্টা দেরিতে বা ৭ ঘন্টা, ৬ ঘন্টা, ৫ ঘন্টা দেরিতে শুরু হয়। তখন কিন্তু লোকের ভিড় আরো বাড়তে থাকে, মানুষের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়, কখন আসবে একটা উত্তেজনা সৃষ্টি হয়, যেগুলো পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটার জন্য দায়ী থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।